আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। সেমিফাইনাল উপলক্ষে এবার চলবে অতিরিক্ত মেট্রো। যুব সাথী থেকে মিলল রাজ্যে বেকারের তথ্য। ইডেনে দুর্ধর্ষ ম্যাচের পর সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি কবে হতে চলেছে ভারত। দোলের দিনই বিপত্তি পার্ক স্ট্রিটে। দর্শক ছাড়াই ফুটবল, কঠোর শাস্তির মুখে এবার মোহনবাগান। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। বুধবার হোলির পাশাপাশি এদিন রয়েছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচও। ইডেনে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচের শেষে দর্শকদের কথা মাথায় রেখে এবার বিশেষ মেট্রো পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো রেল। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে এসপ্লেনেড স্টেশন থেকে বিশেষ মেট্রো পরিষেবাটি মিলবে রাত 11:15 আপ ও ডাউনে। গ্রিন লাইনের ক্ষেত্রে দিনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনের দিনের প্রথম মেট্রোর ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি, তবে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত 8:58 এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে শেষ মেট্রো ছাড়বে 9:18। অরেঞ্জ ও পার্পেল লাইনে পরিষেবা সাধারণ দিনের মতোই থাকবে। যুবসাথী প্রকল্পে আবেদন অনুযায়ী দেখলে পাওয়া যাবে কোন কোন জেলায় বেকার যুবক যুবতীদের আবেদনের শতকরা কত। জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে এক্ষেত্রে আবেদন সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এখানে আবেদনের সংখ্যা 6 লক্ষেরও বেশি। এরপর রয়েছে দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ, এখানে আবেদনের সংখ্যা 5 লক্ষেরও বেশি। এরপর রয়েছে উত্তর 24 পরগনা, এখানে আবেদনের সংখ্যা 4 লক্ষেরও বেশি। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি জেলাতেও কয়েক লক্ষ আবেদন জমা হয়েছে। মালদা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা হয়েছে। কলকাতা থেকেও প্রায় 1.5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, ঝাড়গ্রাম ও কালিম্পং জেলা থেকে জমা পড়েছে হাজার হাজার আবেদন। রবিবার কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পুরুষদের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। আগেই পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে আছে ইংল্যান্ড। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই নিয়ে টানা তৃতীয়বার ভারত এবং ইংল্যান্ড টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে একে অপরের। আগামী 5ই মার্চ মুম্বাইয়ে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এদিন ভারত বনাম ইংল্যান্ডের খেলা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, বিশুদ্ধ বিনোদন এখন এখানেই। দেখুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে উপভোগ করুন বিনোদনে বাংলা। দোলের দিন সকালে পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 150 বছরের পুরনো বাড়ির একাংশ। তবে দুর্ঘটনা ঘটার সময় বাড়িতে কেউ না উপস্থিত থাকায় বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পার্ক স্ট্রিট থানার পুলিশ বাহিনী। পুরনো বাড়িটির ছাদের কার্নিশের একাংশ ভেঙে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 27 তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। শুক্রবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এ ওড়িশা এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। মোহনবাগানের এদিনের ম্যাচে গ্যালারিতে কোনো দর্শক থাকতে পারবে না বলে এমনই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মোহনবাগান সমর্থকরা গ্যালারিতে যে আচরণ দেখিয়েছিলেন তা ভালোভাবে নেয়নি এআইএফএফ। এবার দর্শকদের এরূপ কর্মকাণ্ডের জেরে জরিমানা হয়েছে দলের। একই সঙ্গে সবুজ মেরুনের খেলার সময় দর্শক ছাড়াই খেলার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।